বর্ণাঢ্য জীবনের ইতি ঘটল বিএনপির বর্ষিয়ান নেতা সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের। রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ রাজনৈতিক ও আইন পেশার সহকর্মীরা। বিকেল ৫টায় সংসদের দক্ষিণ প্লাজায় হবে জানাজা। সবশেষ প্রস্তুতির খবর জানাতে সংসদের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, জানতে চাই যে জানাজার প্রস্তুতি সম্পর্কে জানাবেন এবং মরদেহ আনা হয়েছে কিনা, কারা কারা উপস্থিত হলেন? হ্যাঁ সাকিব, অল্প কিছুক্ষণ পরেই এই সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক স্পিকার এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের জানাজা অনুষ্ঠিত হবে। এটি দ্বিতীয় জানাজা। এর আগে প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আর একটু জানিয়ে রেখে, আজকে যেহেতু সকাল থেকে বৈরী আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি হচ্ছে এবং রাজধানীতে অনেক জলাবদ্ধতা, এই কারণে এই সংসদের দক্ষিণ প্লাজায় খোলা চত্বরে এই জানাজাটি না করে এই মোটামুটি একটি ছাউনির নিচে মরদেহটি রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানাজার সামগ্রিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই জানাজায় ইতোমধ্যে সাবেক বেশ কয়েকজন সংসদ সদস্য এবং বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতা এবং ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের পরিবারের এবং তার আত্মীয় স্বজন, তার দুই সন্তান এখানে উপস্থিত রয়েছে। এর আগে একটু জানিয়ে রাখি, বেলা 1:30টায় একটি প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডির তাকওয়া মসজিদে। সেখানে তার কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার নওফেল জমির, তিনি জানিয়েছিলেন যে পরিবারের ইচ্ছে ছিল যে তার জন্মস্থান পঞ্চগড়ে তাকে দাফন করা হবে এবং সেখানে জানাজা হলে পঞ্চগড়ের বা তার জন্মস্থানের মানুষজন সেই জানাজায় অংশ নিতে পারত, কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ার কারণে তার লাশটি পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। তারা চেষ্টা করেছিল হেলিকপ্টারে নেওয়া সম্ভব হয় কিনা, সেটিও সম্ভব হয়নি, যার কারণে অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে তার পুত্র যিনি জানিয়েছেন যে রাষ্ট্রীয়ভাবে এই সংসদ প্লাজা, দক্ষিণ প্লাজা চত্বরে তার মরদেহ আনা হয়েছে এবং এই জানাজার সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং আমরা সবশেষ যে তথ্যটি পেলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানও জানাজায় অংশ নেবেন। ইতিমধ্যে জানাজায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার সহ প্রধান বিচারপতি সহ দেশের সর্বস্তরের মানুষ শোক জানিয়েছেন। তো সাকিব, আমরা সবশেষ যে তথ্যটি পেয়েছি, বেলা 5:20 এই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে হয়তো আপনার মাধ্যমে আমরা আরও তথ্য জানাতে পারবো। সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের জানাজা ঠিক কিছুক্ষণ পর, সে খবর জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ।